হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক জানাচ্ছি সবাইকে। আজ আপনাদের জন্য প্রাণ ঠান্ডা করা একটি লাস্সির রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে আজকের এই মজাদার প্রাণ ঠান্ডা করা লাস্সি। লাস্সি তৈরির জন্য প্রধান উপকরণ লাগবে হচ্ছে দই, আর এখানে আমি 1 কাপ দই কিনে এনেছি। আর এই দইটি কিন্তু মিষ্টি দই, আমি আমানিয়া সুইটস অ্যান্ড বেকারি থেকে কিনে এনেছি। আপনারা যে কোনো সুইটস অ্যান্ড বেকারি থেকেই এই কাপ দইটি পেয়ে যাবেন। এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের চিনি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ নিয়েছি। তো এখন আমি লাস্সিটি তৈরি করে দেখাচ্ছি। আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি, আর এই জগের মধ্যে প্রথমেই আমি এই দইগুলোকে এখানে নিয়ে নিব। লাস্সি কিন্তু আমাদের সকলেরই কম বেশি খুব পছন্দ এবং প্রিয়, আর এই গরমে খেতে ভীষণ ভালো লাগে। তো এরপর আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম, আর তারপর গুঁড়ো দুধও অ্যাড করে দিলাম। আমি এখানে 1 গ্লাস পরিমাণের লাস্সি তৈরি করব, এর জন্য আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন 1 গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিবেন, এতে করে কিন্তু লাস্সিটা খেতে ভীষণ ভালো লাগবে। সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 1 মিনিট। আমি আমার মেয়ের জন্য লাস্সি তৈরি করেছি, তার জন্য এখানে বরফের টুকরো অ্যাড করিনি। আপনারা যারা বড়রা ইফতারে তৈরি করবেন অবশ্যই এখানে বরফের টুকরো অ্যাড করবেন। ঠান্ডা ঠান্ডা এই লাস্সি খেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো আমার লাস্সি কিন্তু একদমই রেডি, আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি। তো আপনারা সেম প্রসেস ফলো করে সবগুলো উপকরণ বাড়িয়ে দিয়ে কিন্তু ইফতারে পরিবারের সদস্যদের জন্য তৈরি করতে পারবেন মজাদার প্রাণ ঠান্ডা করা লাস্সি। তো আমার আজকের এই লাস্সি রেসিপি এখানেই শেষ করছি। আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।